আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করতেছি। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বিরত থাকো, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিব, তোমাদেরকে সম্মানজনক স্থানে পৌঁছিয়ে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবাইরি সালাসাতুন আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ওয়া কাউলুজ জুর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বড় কবিরা গুনাহ তিনটি। এক নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা, দুই নম্বর হলো পিতামাতার নাফরমানি করা, তিন নম্বর রাসূল সাল্লাম তিন নম্বর বলতে যে তিনি হেলান দেওয়া ছিলেন, উঠে বসে বললেন যে কওলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া হইল কবিরা গুনাহ। আসুন আমরা কবিরা গুনাহ একটা তালিকা আপনাদেরকে বলি। আমি আপনাদেরকে 70টা কবিরা গুনাহ সম্পর্কে বলতেছি, এগুলো সবাই খেয়াল করে শুনবেন, ভবিষ্যতে শুনে এর থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কবিরা গুনাহর তালিকা, কবিরা গুনাহ সমূহ হলো শিরক করা, মা বাবার নাফরমানি করা, কেতমে রেহি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করা, জিনা করা, বালকদের সাথে কুকর্ম করা, হস্তমৈথুন করা, প্রাণীর সাথে কুকর্ম করা, আমানতের খেয়ানত করা, মানুষকে হত্যা করা, মিথ্যা তোহমত দেওয়া, সাক্ষ্য গোপন করা যখন অন্যকে সাক্ষ্য দর্শন দেওয়া না থাকে, জাদু করা, জাদু শিক্ষা করা, অঙ্গীকার ভঙ্গ করা অর্থাৎ কথা দিয়ে কথা ঠিক না রাখা, গীবত করা, স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে, মনিবের বিরুদ্ধে চাকরকে, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে, রাজার বিরুদ্ধে প্রজাকে, কর্তার বিরুদ্ধে কর্মচারীকে খেপিয়ে তোলা, নেশা করা, জুয়া খেলা, সুদ, সকল প্রকার সুদই মহাপাপ। সুদদাতা, সুদগৃহীতা সকলের রাসূলুল্লাহ লানত করেছেন। ঘুষ প্রদান, অন্যায়ভাবে সম্পত্তি দখল করা, অনাথ এতিম বিধুপর মাল গ্রাস করা, কাবাঘর জিয়ারত করে তথা হজ হাজিদের প্রতি দুর্ব্যবহার করা, মিথ্যা কসম করা, গালি দেওয়া, অশ্লীল কথা বলা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, অহংকার করা, চুরি ডাকাতি লুটতরাজ পকেটমারি ছিনতাই করা, নাচ গান বাদ্যযন্ত্র সিনেমা ইত্যাদি দেখা শোনা, স্বামী নাফরমানি করা, জাগার জমির আইল সীমা নষ্ট করা, শ্রমিক থেকে কাজ নিয়ে মজুরি পূর্ণ না করা, মাপে বা ওজনে কম দেওয়া ও মালে মিশাল দেওয়া, নিজের বিবিকে বা অর্থাৎ অধীনস্থ কোনো নারীকে পরপুরুষের সঙ্গে মেলামেশা করতে দেওয়া, সকলকুরি করা, গণকের কাছে যাওয়া, মানুষ বা অন্য কোনো জীবের ছবি আদর করে রাখা, মানুষের জন্য সোনার আংটি পরিধান, পুরুষের জন্য সোনার আংটি পরিধান বা সোনার অন্য কিছু পরিধান করা, পুরুষের জন্য রেশমি পোশাক পরিধান করা, মেয়ে লোকদের জন্য এমন পাতলা পোশাক পরিধান করা যা তাদের শরীরের রূপ দেখা যায়, মহিলাদের জন্য পুরুষ এবং পুরুষের জন্য মহিলার পোশাক পরিধান করা, লুঙ্গি, প্যান্ট, পাজামা, জামা পায়ের নিচে ঝুলিয়ে পড়া, পিত পরিচয় বদলে দেওয়া, মিথ্যা মোকদ্দমা, মিথ্যা মামলা করা, মৃত্যু ব্যক্তির শরিয়তসম্মত ওসিয়াত পালন না করা, কোনো মুসলমানকে ধোঁকা দেওয়া, মুসলমান সমাজের এবং মুসলমান রাষ্ট্রের গুপ্ত ভেদ ও দুর্বল পয়েন্টের কথা অন্য সমাজের লোকদের কাছে বা রাষ্ট্রের কাছে প্রকাশ করা, ইসলামী রাষ্ট্রের সীমানা প্রহর ত্রুটি করা, হায়েস নেফাস অবস্থায় স্ত্রী সহবাস করা, মলদার স্ত্রী সহবাস করা, জাকাত আদায় না করা, ইচ্ছাপূর্বক অক্তিয়া নামাজ আদায় না করা, জুমার নামাজ না পড়া, বিনা ওজরে রোজা ভঙ্গ করা, লোক দেখানো ইবাদত করা, জনগণের কষ্ট হয় এমন খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি দেখে খুশি হওয়া, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, কারণ ছাড়াই স্বামী সহবাসে অসম্মত হওয়া, পরের দোষ দেখে বেড়ানো, কারো জান মাল ইজ্জতের হানি করা, নিজের প্রশংসা করা, ইলমে দিনকে তুচ্ছ মনে করে ইলমে দিন হাসিল না করা বা হাসিল করে উহা আমল না করা, এমন কথা বলা যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি বা এমন কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সে সম্পর্কে এরূপ বলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা করেছেন। হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করা ব্যতীত মৃত্যুবরণ করা, তবে মৃত্যুর সময় হজের ওসিয়াত ব্যবস্থা সম্পন্ন করে গেলে পাপ হতে মুক্ত হতে পারবে। কোনো সাহাবীকে মন্দ বলা, সাহাবীদের সমালোচনা করা, হযরত আলী রাদিয়াল্লাহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু থেকে শ্রেষ্ঠ বলা, কাউকে কোনো পাপ কাজে উদ্বুদ্ধ করা, পাপ কাজে সহযোগিতা করা, কোনো গুনাহের সগীরা উপর হটকারিতা করা, দাবা ও ছক্কা খেলা, তাস পাশা 14 গুটি, ফুটবল ক্রিকেট জুয়া ইত্যাদি নেশা জাতীয় খেলা, অন্যায় অবিচার করা, হাসি ঠাট্টা করে কাউকে অপমান করা,
মেহমানের খাতির বা যত্ন না করা, নিজের বিবি বাচ্চার খবর না নিয়ে তাদেরকে নষ্ট হয়ে যেতে দেওয়া, জালেমের প্রশংসা করা, অন্যায় সমর্থন করা, আত্মহত্যা করা, স্বেচ্ছায় নিজের কোনো অঙ্গ নষ্ট করা, স্ত্রী সহবাস করে গোসল না করা, স্ত্রী পুরুষের নাভির নিচের পশম বগলের পশম বর্জিত করে রাখা না কাটা, প্রাণীর ছবি তৈরি করা, শূকরের গোস্ত খাওয়া ও কোনো হারাম দ্রব্য ভক্ষণ করা, কোনো জীবকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা, হালাল জীব আল্লাহর নামে জবাই না করে অন্য কারো নামে জবাই করে বা অন্য কোনো উপায়ে মেরে খাওয়া, লুকিয়ে কারো কথা শোনা, কোনো মুসলমানকে কাফের বলা, একাধিক স্ত্রী থাকলে তাদের সমতা রক্ষা না করা, দাড়িবিহীন বালকের প্রতি খায়েসাত নজরে তাকানো, গায়েরে মহরম স্ত্রী লোকের নিকট একা একা বসা, কাফেরদের রীতিনীতি অনুসরণ করা পছন্দ করা, ইসলামী আইন অমান্য করা বা রাষ্ট্রদ্রোহিত করা। আমি আপনাদেরকে 90টা কবিরা গুণ শোনাইলাম। এগুলো বারবার শুনে আমাদের থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আমরা যেন কবিরা গুণ না করি, সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর খাঁটি গোলাম হয়ে, রসুলের খাঁটি উম্মত হয়ে দুনিয়ায় চলতে পারি। কবর আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।